হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো এত তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, অতএব সিমও লক হয়ে গেছিলো। আমি ফোন ঠিক করতে আমার টাইম লেগেছে, তার জন্য আমি ভিডিও দিতেও আমার দেরি হলো। আমি ভেবেছিলাম নবান্নের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তবে নবান্নের ভিডিও আমি করে রেখেছি, শেয়ার করা হয়নি। তো দেখি করে দেব। তো আজ তোমাদের সাথে পিঠের একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আমি কালকেই বানিয়েছিলাম পিঠে বাড়িতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, চাল ভিজিয়ে নিয়েছি, চাল একটু করে দিয়ে মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি চালগুলোকে মিক্সি বাটিতে দিয়ে। তো বন্ধুরা দেখো, এইভাবে অনেকটা বাটা, সব চাল বাটা হয়ে গেছে, ভালোভাবে বেটে নিয়েছি। দেখো পিঠেও তৈরি হয়ে গেছে। সব প্রথম থেকে সব ভিডিও করতে পারিনি, তো দেখো কিছু কিছু জায়গায় ভিডিও তোমাদের সাথে তুলে ধরেছি। দেখো দেখো এই আমুল দুধ দিয়ে, এই যে নারকেল আছে, চালের গুঁড়ি আছে, এটা দিয়ে বানাবো, দুধ পুলি বানাবো। তার জন্যে এইগুলো নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি। দেখো কড়াই বসিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দেব, জল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো জলটা খানি গরম হয়ে গেল। দেখো এবার বাটি, খেজুরের বাটি গুড়টা ভালোভাবে ভেঙে নিয়েছি, দিয়ে কিছুটা পুরের জন্য দিলাম, আর কিছুটা সেদ্ধ যখন দুধ পুলি হবে তখন দুধের মধ্যে দেব। তো দেখো এই গুড়টা যাতে তাড়াতাড়ি গলে তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ে দিলে গুড়টা লেগে যেতে পারে, তার জন্য হালকা হালকাভাবে দেখো নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছি, তাড়াতাড়ি যাতে গলে যায়। তো বন্ধুরা এইভাবে আমি গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো নারকেল কোড়াটা ছিল, দেখো একটা নারকেল কুড়ে নিয়েছি, এই নারকেলটা আমার বর কুড়েছিল। নারকেলটা কোড়া নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর সময় যে নাড়ু বানানো হয়, সেই নাড়ু বানাতে বসেছি। তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে পুরটাকে আমি তৈরি করে নেব। ভালোভাবে টান টান করে পুরটা না তৈরি করলে পিঠেটা ফেটে যেতে পারে, তার জন্য পুরটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখো বন্ধুরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা। আমার ফোনটা অনেক দিন ধরে গন্ডগোল করছে, তার জন্যে আমি কোনো ভিডিও ভালো ভালো শেয়ার করতে পারছি না। ভালো ভিডিও আছে। তো বন্ধুরা দেখো হাঁড়ির মধ্যে ছাকনা দিয়ে দুধটাকে ছেঁকে নিচ্ছি। গরুর দুধ ছিল 500 মতো, গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। এবার একটা আমুল গোল্ড নিয়ে নিয়েছি 1 প্যাকেট। আর পিঠে দেখো অর্ধেক বানানো হয়ে গেছে আর অর্ধেক আছে। আমার বর পুরগুলো ভরে দিচ্ছে, আর আমি এইদিকে চিতই পিঠেটা বা আঁশকে পিঠেটা তৈরি করছি। দুই দিকে হবে না বলে একদিকে ও বানাচ্ছে, একদিকে আমি বানাচ্ছি। তো দুধটা ছাকা হয়ে গেছে। দেখো এই বাটি গুড়টা দুধের মধ্যে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ আর গুড় একসঙ্গে দিয়ে দিয়েছি। দুধও গরম হবে, ফুটবে, আর গুড়টা গলে যাবে। ফুটে উঠেছিল, পিঠেগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে দেখো একটু হালকাভাবে নাড়াচাড়া করছি। বেশি জোর নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তার জন্য হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ সেদ্ধ হবে। তবে অসাধারণ হয়েছিল দুধ পুলি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, খুব ভালো হবে, ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে গরম গরম দুধ পুলি আর আঁশকে পিঠে। তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
আমাদেরকে তো খুব ভালো লেগেছিল খেতে, খুবই নরম হয়েছিল। আজকে পিঠেটা এত নরম এত পাতলা হয়েছিল, খুবই ভালো লাগছিল। দেখো বন্ধুরা কত নরম আর কত পাতলা হয়েছে, দেখতেও ভালো লাগছিল, খেতেও খুব অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা এইভাবে আমি পিঠে তৈরি করে ফেললাম, দু রকম আজকে পিঠে আর দুধ পুলি। দেখো দুধ পুলির সাইজটা একটু বড় হয়েছে, আর একটু ছোট হলে খুব ভালো হতো। তো তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো ছিল বলে বড় বড় করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা বন্ধুরা।